এক গভীর জঙ্গলে এক শিকারী বাস করত। তার নাম ছিল রতন। রতন ছিল একজন দক্ষ শিকারী, তার তীরন্দাজিতে কোনো ভুল হতো না। একদিন সে জঙ্গলে শিকারের সন্ধানে ঘুরছিল। এমন সময় তার চোখে পড়ল এক সুন্দর হরিণ। হরিণটি নির্ভয়ে ঘাস খাচ্ছিল, তার চোখ দুটি ছিল মায়াবী। রতন মনে মনে ভাবল, এমন সুন্দর হরিণ শিকার করতে পারলে তার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। রতন নিঃশব্দে হরিণটির পিছু নিল এবং এক সময় তাকে ফাঁদে ফেলল। হরিণটি ধরা পড়ে খুব ভয় পেয়ে গেল। সে জানত তার জীবন শেষ, কিন্তু মরার আগে সে শেষবারের মতো একটি অনুরোধ করতে চাইল। হরিণটি কাতর কণ্ঠে রতনকে বলল, ভাই শিকারী, তুমি যখন আমাকে নিয়ে যাবে তখন কি আমার জীবনের একটি দুঃখের গল্প শুনবে? আমার জীবনে অনেক কষ্ট, অনেক বেদনা। যদি তুমি শোনো তাহলে হয়তো আমার আত্মা শান্তি পাব। রতন হরিণের কথা শুনে কিছুটা অবাক হল। সে এমন অনুরোধ আগে কখনো শোনেনি। সে কৌতূহলী হয়ে বলল, হ্যাঁ, শোনাও তোমার দুঃখের গল্প। তারপর আমিও আমার জীবনের একটি গল্প শোনাব। হরিণটি তার গল্প বলতে শুরু করল। সে বলল কিভাবে তার মা শিকারীদের হাতে মারা গিয়েছিল, কিভাবে সে ছোটবেলা থেকেই একা বড় হয়েছে এবং কিভাবে সে সবসময় ভয়ে ভয়ে জীবন কাটিয়েছে। তার গল্পে ছিল গভীর বেদনা আর একাকিত্বের সুর। রতন মন দিয়ে শুনল হরিণের প্রতিটি কথা। তার চোখে জল এসে গেল। হরিণের গল্প শেষ হলে রতন তার নিজের গল্প বলতে শুরু করল। সে বলল কিভাবে তার পরিবার একসময় খুব ধনী ছিল, কিন্তু এক দুর্ঘটনায় সব হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়। কিভাবে তাকে পেটের দায়ে শিকারী হতে হয়েছে এবং কিভাবে সে সবসময় একা অনুভব করে। রতনের গল্পেও ছিল এক গভীর শূন্যতা আর হতাশার ছাপ। দুজনে দুজনের দুঃখের গল্প শুনে একে অপরের প্রতি এক গভীর সহানুভূতি অনুভব করল। তারা বুঝতে পারল তাদের দুজনের জীবনই দুঃখ আর কষ্টে ভরা। এই দুঃখই তাদের দুজনকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলল। রতন হরিণটিকে ছেড়ে দিল, কারণ সে আর তাকে শিকার করতে পারল না। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। তারা একে অপরের দুঃখের সাথী হয়ে গেল। সেই দিন থেকে রতন আর কখনো হরিণ শিকার করেনি। সে জঙ্গলের প্রাণীদের বন্ধু হয়ে উঠল, আর হরিণটিও রতনকে বিশ্বাস করতে শিখল। তাদের বন্ধুত্ব ছিল এক বিরল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে সহানুভূতি আর ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে।